নমস্কার বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আমরা জামালদার ছাদে দাঁড়িয়ে আছি। প্রথমে ভিডিও শুরু করার আগে একটু গাছগুলো দেখিয়ে নিই। জামালদা 10 ইঞ্চিতে প্রতিস্থাপন করেছে চন্দ্রমল্লিকাগুলো। একটু গাছগুলো ফার্স্টে দেখিয়ে নিই বন্ধুরা। দেখুন, ভালো করে স্ক্রিনে খেয়াল রাখুন কত সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠছে। প্রত্যেকটা গাছ আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, একটুও স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটা থেকে। এই ভিডিওর মূল উদ্দেশ্য কিন্তু শুধু আপনাদের গাছ দেখানো এমনটা নয়, জামালদা কিন্তু আপনাদের সঙ্গে অনেক ইম্পর্টেন্ট তথ্য আজকে দেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে জামালদার পুনে পম্পন এবং পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো বেড়ে উঠেছে। সব কিন্তু 10 ইঞ্চি পটে রয়েছে এগুলো, যেমনটা স্ক্রিনে দেখা যাচ্ছে। জামালদা, এই কিছুদিন আগে আসলাম, দেখলাম যে আপনার গাছগুলো রয়েছিল 6 ইঞ্চিতে, আর এখন দেখতে পাচ্ছি গাছগুলোর অসাধারণ গ্রোথ। এই 1-2 সপ্তাহের মধ্যে এত সুন্দর গ্রোথ কীভাবে? ব্যাপারটা হচ্ছে, আমি এই গাছগুলো 6 ইঞ্চিতে ছিল, 6 ইঞ্চিও ভিডিও দেখেছেন আবার। হ্যাঁ, ঠিক আছে, 6 ইঞ্চিতে ভিডিও করা হয়েছে, গাছ কীভাবে চেঞ্জ করে সেটাও দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এখন এই গাছগুলো আমি এই আজকে 10 দিন হলো, মানে 6 থেকে 10-এ তুলে দিয়েছি। ঠিক আছে, 10-এ তুলে দেওয়ার পরে একবার মাত্র খাবার দিয়েছি বৃহস্পতিবার। ঠিক আছে, বৃহস্পতিবারে খাবার দিয়েছি। খাবার দেওয়ার পরে এই যে ওয়েদারটা নেমে এসছে, এখন এই বৃষ্টি ফিষ্টি হচ্ছে, গাছে বৃষ্টি খাচ্ছে, কিন্তু গাছের গ্রোথ ভীষণ ভালো আছে, ভীষণ ভালো আছে। গাছের গেট আপ এত সুন্দর আছে, মানে খুবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও দেখেন। সেটাই আপনাদের, আপনাদের আমি যেভাবে গাছ তৈরি করি আপনাদেরও বলে দেওয়া আছে। প্রচুর আমার ফর্মুলায় গাছ করছে, তারাও আমার কাছে ফোন করে, গাছ তাদের কাছেও খুব ভালো হচ্ছে, বলে জামালদা গাছ খুব ভালো উঠেছে। এবং এক ভদ্রলোক আমার কাছে একটা 6 ইঞ্চির গাছ নিয়ে এসেছিলো, বড়ো গাছ, আমার কাছ থেকে চারা নিয়ে করেছে বড়ো গাছ। এবার 10 ইঞ্চিতে তুলতে হবে, ভদ্রলোক কীভাবে তুলবে উনি ব্যাপারটা বুঝতে পারছে না। আমাকে গাছ শুদ্ধ, টপ শুদ্ধ সব নিয়ে এসেছিলো, আমি আবার তাকে দেখিয়ে দিলাম, এইভাবে তোলো, গাছটাকে তুলে দিলাম। বললো হ্যাঁ ঠিক আছে, আমরা বাড়িতে গিয়ে যেগুলো আছে এগুলো করে নেবো। আমরা এইভাবে করবো। ঠিক আছে, এখানে আমি হাতে দেখিয়ে দিই, চোখের সামনে সব দেখিয়ে দিই। একটু জোরে। চোখের সামনে সব দেখিয়ে দেই। আর এই গাছগুলো দেখছেন, দেখেন গাছগুলো দেখে এখন আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগবে সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। একদম বন্ধুরা, আপনাদের বেশিরভাগ বন্ধুদেরই কিন্তু মনে একটা প্রশ্ন জাগছে যে অয়েন্দা চ্যানেলে 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চির যে প্রতিস্থাপন, এইটা এখনো দেখানো হলো না ভিডিওটা। প্রচুর বন্ধুরা এই প্রশ্নটা করে, সেটা আমরা পরে দেখিয়ে দেবো বন্ধুরা। আজকে চট করে একটা ভিডিও আপনাদের উপহার দিচ্ছি, এই কারণেই যে ওটা আগের ভিডিও, ওটা আমি নিশ্চয়ই আপনাদের জন্য কয়েক সপ্তাহের মধ্যেই দেবো, যে কীভাবে 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চিতে জামালদা এই গাছগুলো প্রতিস্থাপন করেছেন। সেই ভিডিও আপনারা দেখবেন, অসুবিধে নেই। কিন্তু তার আগে একবার প্রাণ ভরে গাছগুলোকে দেখুন। এই সময়ে কত সুন্দর ঝাঁকড়াভাবে কিন্তু একদম প্রত্যেকটা গাছের হেলথ দেখুন। এই কিছুদিন আগে আমি যে ভিডিওটা দিলাম, সেই গাছগুলো কিন্তু এই একই গাছ। সত্যি জামালদা, অনেকে বিশ্বাস করতে চায় না, জানেন তো। তার মধ্যে একটা কথা হচ্ছে কি বলেন তো, আমার তো দেখেন এই গাছের উপরে সব কিছু নির্ভর করে। সেই আমি প্রায় 80খানা মতো গাছ করেছিলাম। ঠিক আছে, 6 ইঞ্চিতে 80খানা গাছ ছিল। এইবারে দেখেন আমার গাছ তো মানে এর উপরেই সব কিছু বিক্রি করতে হয়। ঠিক আছে, এইবারে ধরেন কেউ যদি গাছ নিতে আসে, সে তো বেছে বেছে ভালো গাছগুলোই তুলে নেবে। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমি তো তাকে তো আর কিছু বলতে পারছি না যে দাদা এটা নেবেন না, এটা ভালো গাছ, এটা দেবো না। এটা তো আমি বলতে পারছি না। ঠিক আছে, যাক, নিয়ে যাওয়ার পরে বাদ বাকি 50খানা গাছ ছিল, সেই গাছগুলো আমি ওই 6 ইঞ্চিতে তুলে দিয়েছি। ঠিক আছে, আর মানে প্রত্যেকটা যদি আমি ভালো গাছ 80খানা 90খানা গাছের মধ্যে যদি প্রত্যেকটা ভালো ভালো গাছ যদি বেছে বেছে আমি 50টা বসাতাম, তাহলে গাছ দর্শনীয় গাছ হতো। যেরকম এই গাছটা পুনে ভ্যারাইটি। ঠিক আছে, পুনে ভ্যারাইটি, এই গাছ 6খানা ছিল আমার কাছে। মানে এইটা যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে? স্ক্রিনে দেখা যাচ্ছে যেটা, এটা আমার কাছে 6খানা ছিল। বাহ, 6খানার মধ্যে 2খানা আছে, তার মানে 4খানা বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, এবার 4টে যে বিক্রি হয়ে গেছে, তিনি নিয়েছে, তিনি মানে যারা নিয়েছে তারা ভালো গাছ। ঠিক একদম, মানে এটা জামালদা আপনি বলছেন যে 6 ইঞ্চি যারা কিনেছে তারা একদম সেরা একদম খুশি দেখে নিয়ে গেছে। ভালো, সে তো মানে ওনার জায়গায় আমি হলে আমিও তো তাই করতাম। ঠিক পয়সা দিয়ে কিনছে, কেন দিয়ে কিনছে সে, আর এইখান থেকে সে খারাপটা নেবে কেন? ঠিক আছে, সে ভালোটাই নিয়ে গেছে। আমি নিয়ে যান।
পরে যে গাছগুলো ছিল, হ্যাঁ আমি তখন চিন্তা করলাম ও আমি তৈরি করে নেবো। সেই দেখেন অবশ্যই। আমি এই 10 দিনের মধ্যে 10 ইঞ্চিতে তুলে দিয়েছি, গাছের রূপ চেহারাগুলো দেখুন দেখুন বন্ধুরা, সত্যি কথা, যার হাতে গাছ হয় সে কিন্তু একটা বাজে গাছকেও কিন্তু একটা ভালো গাছে কনভার্ট করতে পারে, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, যারা জামালদার কাছ থেকে 6 ইঞ্চির গাছগুলো নিয়ে গেছে প্রত্যেকে কিন্তু ভালো ভালো বাছাই করে বুশি গাছগুলো নিয়ে গেছে, একদম পুরো বুশি গাছগুলো, আর রেখে গেছে জামালদার জন্য একটু কম বুশি গাছগুলো, কিন্তু সেই গাছগুলো বলতে গেলে যেগুলো ওদের নেয়নি ওরা আর কি, হ্যাঁ ঠিক আছে। তা যাই হোক সেই গাছগুলো আমি নিয়ে যাক, হ্যাঁ আমি পরের যে গাছগুলো আছে আমি মানুষ করে নেবো, আমি তৈরি করে নেবো। সেই দেখেন প্রত্যেকটা গাছ, যেটা এইটা দেখেন প্রত্যেকটা গাছ, এই গাছটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের বল হবে। আচ্ছা বল, বল ভ্যারাইটি। হ্যাঁ এই প্রচুর চারা আমি বিক্রি করেছি, প্রচুর চারা পাঠিয়ে দিয়েছি। এটা ধরেন এই অ্যানিমুনের গাছ আমার কাছে 2খানা ছিল, ঠিক আছে, হ্যাঁ এখন একটা আছে। তার মানে 6 ইঞ্চিতে সব থেকে ভালো গাছ আমার খুব পছন্দ ছিল, দেবো না একবার মনে মনে করছি আবার অ্যানিমুন সাদা অ্যানিমুন। আচ্ছা ঠিক আছে, কাস্টমার এখন সে যখন কিনেছে তার কাছ থেকে আমি বলতেও পারছি না, হ্যাঁ তা নিয়ে যাক, ঠিক আছে, না সে তো পয়সা দিয়ে কিনছে, তাকে একটা বলাটাও একটা সে একটা অফেন্ডেড হবে। যাই হোক, তা জামালদা এখন তো গাছ বিক্রি করার কোনো প্ল্যান নেই? এখন এই গাছগুলো আমার বিক্রি করার প্ল্যান নেই। আর এই গাছ ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই গাছ আমি 10 ইঞ্চিতে দেবো না, ঠিক আছে, বিক্রি করবো না। এগুলো আমি যা আছে আমার সেই হিসেবে, কিন্তু আগে নিলে আমি দিয়ে দিতাম। ব্যাপারটা হচ্ছে আমার টপ কেনা হয়ে গেছে, ঠিক 12 ইঞ্চি টপ কেনা হয়ে গেছে, ঠিক। আর যত টপ 12 ইঞ্চির দামও অনেক বেশি। এবার 12 ইঞ্চিতে তুলবো বলে আমি টপ কিনে নিয়েছি, বুঝতে পারলাম, নিচে দেখলাম আসার সময়। তার মধ্যে আমার গ্যাস টেস সব রেডি করা হয়ে গেছে। এখন এই গাছ দিলে আমার টপগুলো বেকার বাড়িতে বসে যাবে সব। ঠিক ঠিক কথা, ঠিক। মানে এই 10 ইঞ্চির গাছগুলো কিন্তু বন্ধুরা, যে গাছগুলো আপনারা স্ক্রিনে দেখছেন, দেখুন একবার ঘুরে দেখিয়ে দিই, এই গাছগুলো কিন্তু আপাতত বিক্রি হবে না, কারণ এইগুলো 10 ইঞ্চি পটে রাখাও রয়েছে। আপনারা যেমনটা দেখছেন, এটা কিন্তু এখান থেকে উঠবে 12 ইঞ্চি পটে। প্রত্যেকটা গাছ কিন্তু 12 ইঞ্চিতে উঠবে, এবং ফাইনাল ফিনিশিং দেওয়ার পর সে যে ভিডিওটা হবে তখন শীতকালে সেটা তাপানো ভিডিও হবে, একটা লোকে তাকিয়ে দেখবে জামালদা যে কি ধরনের গাছ আপনি তৈরি করেন, সেটা তো আমরা দেখেছি। এইগুলো যদি আগে হতো আমি বিক্রি করি, আমার যদি টপটা যদি না কেনা হতো। ঠিক ঠিক, আমি টপটা তো 12 ইঞ্চি টপ কিনে ফেলে দিয়েছি এখন, হ্যাঁ ঘাসও আমার রেডি করা হয়ে গেছে, সব রেডি। এখন এগুলো বিক্রি করলে ওগুলো তো আর কিছু করতে পারবে না, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। যার কারণের জন্য এগুলো আর আমার বিক্রি করার টার্গেট নেই এখন, ঠিক আছে। আমি 12 ইঞ্চিতে তুলে গাছ রেডি করে বিক্রি করে দেবো, একদম একদম 12 ইঞ্চি। বন্ধুরা, সেই সময়কার ভিডিও আসবে যারা মনে করবেন একদম রেডি গাছ, মানে প্রদর্শনী মানের গাছ কিনবেন, তখন কিছুই দিতে হবে না, শুধু জল ছাড়া আর কিচ্ছু লাগবে, ব্যাস যাবতীয় যা দায়িত্ব জামালদা এখন রেডি করে দিচ্ছে আপনাদের জন্য গাছ। তখন শুধু এখান থেকে কিনবেন, বাড়িতে সাজাবেন, অথবা স্কুল কলেজ প্রদর্শনীতেও নামতে পারেন সেই গাছ নিয়ে। অয়নদা, এই গাছগুলো, এই গাছ কিন্তু 6টা ছিল আমার কাছে। কোনটা কোনটা? এই যে মিনি অ্যানিমুন সাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মিনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো অ্যানিমুন ভ্যারাইটি, ঠিক আছে। এই 6টা গাছ ছিল, 6টা গাছ কিন্তু পার্টি পছন্দ করেনি, কারণ গাছগুলো একটু ছোট ছিল, ও ঠিক আছে। আর গাছগুলো হাইটে শর্টে বলে না অনেকে পছন্দ করেনি, ঠিক ঠিক। কিন্তু আমি বলেছি আমার এখানে যত ফুল আছে, ঠিক আছে, এই ফুল যখন ফুটবে, হ্যাঁ এর কাছে কোনো কেউ দাঁড়াতে পারবে না, একদম অ্যানিমুনের একটা আলাদা, কেউ দাঁড়াতে পারবে না এর কাছে, ঠিক ঠিক। না জামালদা, অ্যানিমুন হচ্ছে সবথেকে উঁচু মানের জাতের চন্দ্রমল্লিকা। এর যখন ফুলের, এখনই তো গাছগুলো সেটিং আপনারা দেখতেই পাচ্ছেন, গাছগুলো এত সুন্দর সেটিং, আর যখন ফুল ফুটবে, হ্যাঁ মানে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করে। ঠিক ঠিক বন্ধুরা, এক পলক দেখে নিন ভালো করে গাছগুলো, দেখুন 10 ইঞ্চি পটে কত দেরি করে জামালদা গাছ, চন্দ্রমল্লিকা গাছ শুরু করে। অনেকে তখন ফেসবুকে দেখি ভিডিও দেয়, ইমেজ দেয় যে বুশি চন্দ্রমল্লিকা, যারা মার্চে বসায়, অনেকে তো ফেব্রুয়ারিতেও বসিয়ে দেয় আজকাল দেখি। আর জামালদা সেই জুনের লাস্টে শুরু করে আজকে এই জায়গায়, বন্ধুরা একবার দেখুন, জুনেরও পরে অনেক বসানো এই গাছগুলো, থাম পর থেকে জামালদা কাটিং করে বসায়। দেখুন আজকে কি অবস্থা হয়েছে, এই গাছ আর 2 মাস পর কোথায় যাবে কল্পনাই করতে পারছেন কি কোনো? মানে জামালদা ভাবুন একবার, মানে হ্যাঁ মানে এই ব্যাপারটা যে তো হয়তো অনেকে অ্যাডভান্স গাছ বসায়, আমি তো কাউকে বারণ করতে হবে না যে তুমি বসিয়েছো যে কেন বসালে, এটা তো বলতে হবে না, এটা তার ব্যাপার, সে আগে বসেছে, মনে করে আরো বড় হয়, গাছ বড় হবে। কিন্তু একটা জিনিস আমার গাছের দিকে লক্ষ্য করে দেখো আইন্দা, হ্যাঁ গাছের পাতাগুলো দেখেন, একটা পাতা কোনো ডিস্টার্ব নেই, না 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 না, এটা ফ্রেশ একদম। বন্ধুদেরকে দেখিয়ে দিই, বন্ধুরা দেখুন পাতাগুলো একবার দেখুন তো, একটা পাতায় কোনো দাগ দেখতে পাচ্ছেন কি? দেখুন প্রত্যেকটা ভ্যারাইটি দেখুন, একটা পাতায় কোনো দাগ নেই, কিন্তু আমি দেখিয়ে দিয়ে ক্যামেরা করে, না বন্ধুরা ভাববেন যে আপনি বলছেন। দেখুন এই প্রত্যেকটা গাছ কিন্তু আপনাদের দেখাচ্ছে, একটা পাতায় দেখুন বন্ধুরা কি ফ্রেশ পাতা, আমি তো দেখতে পাচ্ছি না কোনো পাতায় দাগ, অসাধারণ একটা, কোনো পাতায় দাগ নেই। হ্যাঁ আমি এমনি গাছের তলায়ও কোনো মানে যে খারাপ পাতা আছে কিংবা কি শুকিয়ে যাচ্ছে কিংবা
কিছু হচ্ছে, তাও কিছু হয়নি। ঠিক আছে, ঠিক। মোটামুটি গাছ আমার হাতে এখনো খুব সুন্দর আছে, এরপরে কি হবে সেটা তো বলা যাচ্ছে না। না না, নিশ্চয়ই হবে, কেন হবে না। ওয়েদার হলেও এখন দেখুন, এখন যেমন একটা আকাশ দেখতে পাচ্ছেন জামালদা, দেখুন কি অবস্থা, জোর বৃষ্টি আসছে। কিন্তু আমরা এখন বিকেল 5টা বাজে, 5:30 না 5টা মতো বাজে, জামালদার বাড়ির ছাদে জোর বৃষ্টি আসছে। কিন্তু বন্ধুরা একটা কথা বলে দিই, যদি আপনারা জামালদার ফর্মুলায় গাছ করেন, জামালদা একটু বলে দিন তো, 15 সুফলা দিয়ে এত সুন্দর গাছ করা যায়? আমাকে অনেকেই করেছে, আমি কারোর কথায় কিছু মনে করি না। আর আমি বলেছি দেখো, আমি যেভাবে গাছ করতে বলছি এইভাবে গাছ করো, কিছু হলে আমাকে ফোন করবে, ঠিক আছে? আর বাজে উল্টোপাল্টা কিছু দেবে না। একজন আর শোনে না, মনে করে যে মনের শান্তির জন্য, মনের শান্তির জন্য। আর নানা রকম এখন ভিডিও ছাড়া তো প্রচুর রকমের কথাবার্তা বলে। একজন মানে আমি নিজের চোখে গিয়ে তার বাড়িতে দেখে এসেছি, ঠিক আছে? হ্যাঁ, যদি ভিডিও কিংবা অন্য কিছুতে অন্য কোনো ব্যাপারে যদি বলতো আমি বিশ্বাস করতাম কি, যাই হোক আমি নিজের চোখে দেখে এসেছি। সে মানে সুফলার সঙ্গে তার সঙ্গে আবার ফের ইউরিয়া মেরেছে। এ বাবা! হ্যাঁ, এবারে গাছের পাতা গেছে পুড়ে, পাতা দাগ হয়ে যাবে না? হ্যাঁ, প্রত্যেক পাতার অর্ধেকের বেশি পুড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, পুরো একদম ওই মানে কি বলবো, মানে দোকটা পাতা কালার পুড়ে গিয়ে ওই কালার এসে গেছে। হ্যাঁ, তা সে গাছ বিধিকিস্তির হয়ে গেছে। তাই আমি বললাম তোমাকে এই যুক্তি কে দিল? বলে ভিডিও নানা রকম বলে, হ্যাঁ, এই দেখে আমি দিয়েছি, এরকম হয়ে গেছে। একজন মাটিতে গাছ করেছে, গাছ বলে খুব সুন্দর হয়েছে। কালকে পরশুদিন ফোন করে আমাকে বলছে, হ্যাঁ, বলে জামালদা একটু ইউরিয়া, জল, সুপার ফসফেট, ইউরিয়া আর সুফলা তিনটে একসঙ্গে মিক্সড করে জল মেরেছে গোড়ায়। ঠিক আছে, গাছ যাচ্ছে কি বলেন তো, গাছ যাচ্ছে মরে। এইগুলো বন্ধুরা, জামালদার কথা মতো গাছ করুন। আর ইউটিউবে নানাবিধ ভিডিও না দেখে জামালদার ভিডিওগুলো দেখুন, জামালদা আপনাদেরকে সঠিক গাইডেন্সই দেবে। আর সত্যি কথা বলতে গিয়ে কি, এই মানুষটিকে আপনারা রাত্রিবেলা ফোন করবেন, সকালের দিকে করবেন না। অসুবিধা হলে ফোনে উনি কিন্তু সব কিছু সলভ করে দেন। হ্যাঁ জামালদা, একটা কথা একটু বলুন যে এই গাছে বর্ষাকালে তো কোনো খাবার আমরা দিতেই পারবো না। বর্ষাকালে কোনো খাবার, এই গাছে, আমার এই গাছে না, ধরেন এই গাছ দেখছেন, আমার বৃহস্পতিবারে খাবার দিয়েছি। আমি একটু ওই টিভির খবরে একটু দেখি যে বৃহস্পতিবার থেকে পরের থেকে একটু বৃষ্টি নামবে। ধরেন শুক্র শনিবার থেকে বর্ষা নেমে যাচ্ছে, আরও বেশি বর্ষা হবে। হ্যাঁ, তা আমি কি করলাম, আমার বৃহস্পতিবারে খাবার দেওয়া ডেট, বৃহস্পতিবারে খাবার দিয়ে দিয়েছি। এবার বৃহস্পতিবারে যখন খাবার দিয়ে দিয়েছি, শুক্রবার থেকে বৃষ্টি নেমে গেছে। এবার বৃষ্টি নেমে গিয়ে, আর বৃষ্টির জল আর এই খাবারটা দেওয়া আছে, হ্যাঁ, বৃষ্টির জলে কিন্তু নাইট্রোজেন আছে একদম। তারপরে এই ওয়েদারটা মেঘলা করছে, আমার খাবারের পুরো অ্যাকশন টানছে তো, সেই ঠিক আছে, পুরো অ্যাকশন টানছে। তবে খাবার কিন্তু আমি মাত্রায় কম দিয়েছিলাম। আমি জানি যে বর্ষা নামছে, ঠিক, হ্যাঁ, নিম্নচাপ আসছে, হ্যাঁ, যার কারণের জন্য খাবারটা একটু কম ভাগ মেরেছিলাম। ঠিক কথা, যাতে আমার গাছের কিন্তু বয়ন্দা তুমি দেখাও, হ্যাঁ, একদম কোনো গাছে গন্ডগোল হয়নি। প্রত্যেকটা গাছ কিন্তু নিট অ্যান্ড ক্লিন, মানে একটা পাতায় দাগ নেই। অদ্ভুত ব্যাপার। কেননা জামালদা কিন্তু সত্যি কথা খুব মেপে গাছে খাবার দেন, এবং 15 সুফলা সেই দিয়ে কিন্তু আপনি গাছ তোলেন। এটা অনেকেই বিশ্বাস করে না। আমাকে প্রচুর মানুষ অনেক কিছু দিয়েছে, আমি কিন্তু 15 সুফলা আর কনফিডার মেরেছি 1 মাস আগে। আমার কাছে কনফিডার এখন নেই। কাকা মেরেছি 20 দিন আগে মেরেছিলাম, ফের একটা নতুন ফাইল কিনে নিয়েছি, শেষ হয়ে গেছিল। হ্যাঁ, আবার ওই কাকা বৃহস্পতিবারে খাবার দিয়ে, হ্যাঁ, সন্ধ্যার সময় কাকা মেরে দিয়েছিলাম, দিয়ে গাছে এই অবস্থায় আছে। সেই না ঠিকই আছে, মানে গাছে আপনি যথেষ্ট, মানে কি বলবো, এত যত্ন নিয়ে করেন না ঠিকই, কিন্তু আপনি আপনার মনের মতো করে করেন গাছগুলোকে। অনেকে কি করে, চন্দ্রমল্লিকাতে এত যত্ন করে যে গাছটা বিগড়ে যায়। ঠিক আছে, একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে, হ্যাঁ, যে এটাতে তো গাছ, ঠিক আছে, একে যদি আমি মানে 1 গ্রাম খাবারের জায়গায় যদি আমি ওকে 10 গ্রাম খাবার খাওয়াই, আপনি মনে করেন 10 গ্রাম দিলেও আরো মোটা ফুলে মোটা হয়ে যাবে, আরো বড় হবে, কিন্তু ও নিতে পারবে না, তো বদহজম হয়ে যাবে। হ্যাঁ, বদহজম। প্রত্যেকেই জানেন মনে হয় যে গাছে, প্রত্যেকটা গাছ, শুধু ফুল গাছ মনে হয়, প্রত্যেকটা গাছ যে কোনো খাবার ওরা তুলে আগে পাতায়। ঠিক আছে, আপনি গোড়ায় দিচ্ছেন, ওরা পাতায় তুলবে। এবার পাতা যদি না নিতে পারে তখন কি করবেন আপনি? একদম পাতা না নিতে পারলে সে পাতা, মানে গাছ বিগড়ে যাবেই, পাতা বিগড়ে যাবে, এবং পাতায় দাগ দিয়ে পাতা বুঝিয়ে দেবে যে ঠিক নেই, গাছ ঠিক নেই। সত্যি বন্ধুরা, অসাধারণ একটা ভিডিও আপনাদেরকে আজকে উপহার দিলাম। আশা রাখি এই প্রত্যেকটা গাছ মনে হচ্ছে, মানে কি বলবো, চোখের পলক ফেলা যাচ্ছে না, এত সুন্দর গ্ল্যামার গাছগুলো হচ্ছে। কেননা আমি সাক্ষী, কেননা আমি এত ফ্রিকুয়েন্ট জামালদার বাড়িতে আসি না এখন আগের মতো, হয়তো 2 সপ্তাহ অন্তর আসি,
কিন্তু সত্যি আপনি 2 সপ্তাহের মধ্যে যা গাছ তুলে দিয়েছেন, এটা ম্যাজিক, কিন্তু ম্যাজিক। আপনি কি করে, হ্যাঁ, আর যখন ধরেন ফুল হবে আর কি, ঠিক আছে, তখন তো হবেই, তখন তো দুর্দান্ত ভিডিও আসবে, ভিডিও করবে, তখন নীলদাও আসবে বলেছে, আপনার ছাদ বাগান দেখবে বলে নীলদা আসবে, তখন প্রচুর সুন্দর সুন্দর ভিডিও জামালদার ছাদে আমরা আগেও উপহার দিয়েছি। মানুষজন তো শুধু সেই সময়টাই আসে জামালদার ছাদ বাগান দেখাতে, কিন্তু আমি শুরু থেকে দেখাই। যাই হোক বন্ধুরা, আপনারা মনক্ষুণ্ণ হবেন না, আপনাদের 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চির একটা পটিংয়ের ভিডিও আমি নিয়ে আসবো। জামালদার সময় করে নিশ্চয়ই ভিডিওটি আমাদের দেবেন। দেখুন কত সুন্দরভাবে এই সেজে উঠছে জামালদার ছাদ। এই গাছগুলো যখন 12 ইঞ্চিতে শিফট হবে তখন কিন্তু 12 ইঞ্চিতে যখন এই গাছগুলো তুলবো, দেখছেন এই বাদ বাকি যে ব্যালেন্স জায়গাটা যে পুরো খেয়ে যাবে, হ্যাঁ, সবই ভরাট হয়ে যাবে, পুরো ভরাট হয়ে যাবে। এখনই দেখেন এক একটা গাছ কত দূরত্ব আছে, এরপরে এই জায়গাটাকে পুরো ভরাট হয়ে যাবে, পুরো ভরাট হয়ে যাবে। আমার মনে হয় 50টা গাছ আছে, আমি জায়গা দিতে পারবো একদম একদম, আমার যা টার্গেট, সে তো স্বাভাবিক, খুবই স্বাভাবিক, আমার যে টার্গেট। আর গাছের এমনিতে গাছের এটা খুব ভালো আছে, তো গাছের দেখেন আমি এই পিঞ্চিং করে দিয়েছি, সব পিঞ্চিং করা আছে গাছ, সব পিঞ্চিং দেখেন, সব এই 2 দিন হলো করেছি, দেখেন সব মাথা সব কস মেরে দিয়েছি 2 দিনের মধ্যে। কারণ ওয়েদার তো এখন মানে রোদ্দুরের তাপ পাচ্ছে না তো, একদম একদম, হ্যাঁ, ওয়েদার যত আস্তে আস্তে কমফোর্টেবল হবে, ঠান্ডা হবে, তত চন্দ্রমল্লিকা তাড়াতাড়ি বাড়বে। আর চন্দ্রমল্লিকা পম্পমের একটা জিনিস সবসময় খেয়াল করবেন, যত মানে পিঞ্চিংটা যত কচি টাকা করতে পারবেন, তত পিঞ্চিংটা ভালো হবে, ঠিক ঠিক, গাছে কষ্টটা তত বেশি মারবে, ঠিক। আর যখনই ডাল হার্ডি হয়ে যাবে, ঠিক আছে, তখনই আপনি দেখবেন ওই হার্ডি ডাল থেকে কষ মারতে চায় না, ব্ল্যাঙ্ক হয়ে গেল। খুবই বাস্তব, একদম দামি কথা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগলো। আজকে দেখাতে পারলাম জামালদার 10 ইঞ্চি পটিং এর চন্দ্রমল্লিকার কারেন্ট সিচুয়েশন। কোনো গাছ, এই গাছ আমি তো আইন্দা মানে আমি যেভাবে গাছ করি এখন আমি কিন্তু সেভাবে আনতে পারিনি গাছ, না না, আসবে, তো আস্তে আস্তে। দেখুন এইটা যেমন বল ভ্যারাইটি জামালদা, এটা এই সরি এটা অ্যানিমুন। আচ্ছা, একটা পিঙ্ক বলটা কোথায় দেখলাম, এই যে পিঙ্ক বল, এই সমস্ত গাছকে শেপ দেওয়া খুব কঠিন কাজ। এটা আপনি পারবেন, কিন্তু ওই বল ভ্যারাইটি শেপ মেইনটেইন করা খুব কঠিন, কারণ ফ্লাওয়ার শোতে দেখি আমরা এক জায়গায় আসে না, ঠিক আছে, মানে লেভেলিংটা আসে, লেভেলিংটা খুব, কিন্তু আমার এই গাছটা মানে দুর্ধর্ষ গাছ হয়েছে। হ্যাঁ, এটা পিঙ্ক বল গাছ হয়েছে। এই গাছকে যখন 12 ইঞ্চিতে দেবো, যখন গাছে ফুল হবে আর কি, মানে তাকিয়ে দেখার মতো নিশ্চয়ই সেই ভিডিও তো আমাদের নিশ্চয়ই হবে। এবং শীতকালে এখন হবে, হ্যাঁ, আমি তো পরিষ্কার প্রথমেই বললাম দেখেন এর উপরেই আমার সবকিছু, একদম একদম একদম, না না, সে নিশ্চয়ই, সে সবাই আসবে, কিন্তু বন্ধুরা এখন এই মুহূর্তে গাছটা জামালদা দেবেন না। না, এই মুহূর্তে আমি বললাম তো, এই মুহূর্তে এখন এই গাছ আমি আর দেবো না, কারণ 6 ইঞ্চিতে যদি বিক্রি হয়ে যেত তাহলে আমি আর কিছু বলতে নিয়ে, মানে 12 ইঞ্চিটা আমি কিনতাম না। ঠিক ঠিক, একদম একদম বাস্তব কথা, বাস্তব। হ্যাঁ, 12 ইঞ্চিটা আমি 12 ইঞ্চি 50 খানা টপ কিনে ফেলে দিয়েছি, আমি নিচে দেখলাম, হ্যাঁ, মানে 12 ইঞ্চিতে রেডি করে গাছ বিক্রি হয়। 12 ইঞ্চি 50টা টপ কেনা মানে আমার ওখানে প্রায় 6,500 টাকা চলে গেছে। সেটা স্বাভাবিক ব্যাপার, 6,500 টাকা ভাবা যায়। তাহলে ওই টপগুলো আমার বেকার বাড়িতে। না না না, একদম একদম বন্ধুরা, জামালদা যেমনটা বললেন 12 ইঞ্চিতে রেডি করে কিন্তু গাছ বিক্রি হবে শীতকালে, একদম রেডি করে, শুধু কাজ হচ্ছে বাড়িতে গিয়ে জল দেওয়া, ব্যাস। যাই হোক, শুধু বাড়িতে জল দেওয়া, আর কিছু একদম একদম, আর কিছু না। জামালদা এই যে নতুন যে 10 ইঞ্চি গুলো যে তুলেছি আর কি, হ্যাঁ অয়নদা, এই গাছগুলোকে, এই টবগুলোকে কিন্তু আমি বসিয়ে রাখবো না, যে এই টবগুলো আমার বসে থাকবে তা না। এখানে 30টা আমার নতুন টব আছে, এই 30টা টবের জন্য আমি ফের এখানে ফের গাছ বসিয়ে দিয়েছি। এই যে এইগুলো তো, হ্যাঁ, এইগুলো 6 ইঞ্চি তো দেখেন সব রিল পাতা হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি এখান থেকে বিক্রি করি, সেদিনকে 10 খানা গাছ এখান থেকে নিয়ে গেছে। হ্যাঁ, তারপরেও আমি বসিয়েছি 30 খানা গাছ আছে এখানে, তার মধ্যে এখান থেকে 6-7 খানা গাছ একজনা নিয়ে যাবে। হ্যাঁ, বাদ বাকি 30 খানা গাছ ওইটা চেঞ্জ করব। হ্যাঁ, আবার এইটাকে ওইটাই, বুঝে গেছি। মানে এই গাছগুলো 2 সপ্তাহ পর দেখলে আপনারা বন্ধুরা চিনতে পারবেন না, কিন্তু দেখুন এগুলো সব 6 ইঞ্চিতে রয়েছে, তো এটা 2 সপ্তাহ পর। এখানে ব্যাপারটা যেখানে আমার কিছু নতুন নতুন গাছ আছে, আমি নিয়ে এসেছি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নতুন নতুন, এই যে এইখানে এই দুটো গাছ দেখছেন, নিউ ভ্যারাইটি। হ্যাঁ, নিউ ভ্যারাইটি, একদম পুনে ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, এই দুটোই পুনে ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি। হ্যাঁ, এখানে এটা পুনে ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা, এটাও নতুন নিয়ে এসেছি এবছর, একদম ডিপ খয়েরি, এরকম বড় বড় ফুল হবে এইটা না। হ্যাঁ, আচ্ছা, ডিপ খয়েরি বড় বড়। ওইখানে 2 খানা পুনে ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইখানে যে 4 ইঞ্চি যে গাছ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু সব নতুন নতুন ভ্যারাইটি আছে। আচ্ছা, আপনি এগুলো নেক্সট ইয়ারের জন্য রেডি আছেন? বাহ, নেক্সট ইয়ারের জন্য এইগুলো আমার সব করা হচ্ছে। ঠিক আছে। এখানে আপনাদের যে স্পাইডারের যে ভ্যারাইটিটা আপনাদের যে দেয়া হয়, আমার কাছে বলেছি পিঙ্ক কালারটা আছে, সাদাটা আছে আর ইয়েলোটা আছে। ঠিক আছে।
আর রেডটা এবারে আমি ফের নিয়ে এসেছি একদম আচ্ছা, পুরো red red, spider, হ্যাঁ, আচ্ছা, red আচ্ছা, spider। বাহ বাহ, এটা কোনটা, কোন গাছটা? ওই যে এই গাছটা, বাহ। ওখানে 4খানা গাছ আছে। আরে বাপ রে। রেড স্পাইডার। বন্ধুরা নেক্সট ইয়ারে কিন্তু এতগুলো নিউ নিউ ভ্যারাইটি আপনারা পাবেন। সবুজ যে বলে অনেকেই চায় আমার কাছে, আমি আগেও করেছি, কিন্তু মানে ওই গাছটা আমার মানে ফুল গাছটাকে বড় করতে পারি না বলে এই গাছটা আমার খুব একটা পছন্দ হয় না। যাক অনেক সবুজ ফুল, তাই তো? সবুজ, হ্যাঁ সবুজ বল। বুঝেছি, হ্যাঁ। তা অনেক কাস্টমার চায়, যার কারণের জন্য আমি ওই গাছটাও নিয়ে এসেছি। যাই হোক, গাছটাও এনেছি। জামালদাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে একটা সুন্দর ভিডিও জামালদা আমাদের উপহার দিল। যেতে যেতে বন্ধুরা আরও একবার দেখিয়ে দিচ্ছি 10 ইঞ্চির গাছগুলো দেখুন, প্রাণ ভরে দেখে নিন। এই গাছগুলোই কিন্তু 12 ইঞ্চিতে যাওয়ার পর অসাধারণ একটা লুক দেবে ছাদ বাগানে। বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কার্যকরী মনে হয়, অবশ্যই জানি জামালদার ভিডিও আপনারা সবাই পছন্দ করেন, প্রচুর মানুষ দেখতে চান জামালদার ভিডিও, আমাকে বহুবার রিকোয়েস্ট করেন। সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, লাইক করে কমেন্টও করবেন। কমেন্টে জানাবেন জামালদার থেকে কী কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আপনাদের এটা স্পুন ভ্যারাইটির গাছ, এইটা না? বাহ, এটা স্পুন ভ্যারাইটির গাছ। দেখুন গাছটা কি বুশি হয়েছে, ওপর থেকে দেখাচ্ছি মনে হচ্ছে পুরো সার্কেল একটা গোল, একদম অসাধারণ। ঠিক আছে, আমি যদি কাউকে বলি যে আমার এই জুন মাসে বসানো গাছ, ওনাকে বিশ্বাস করবে না। ও বিশ্বাস করে না, বিশ্বাস করে না। আরে আমাকে কমেন্ট বক্সে অনেক কথা বলে, না অয়েন্দা এটা মিথ্যে, তুমি আগের ভিডিও করে রেখেছো, অমুক তমুক, এখন দিচ্ছ। কত লোকে কত কথা বলে, যেমন আমি আর গুরুত্বই দিই না এখন। ঠিক আছে, আগে দিতাম, এখন গুরুত্ব দিই না। ঠিক আছে, বললো আমার কাছে কথা যে কে কি বললো, আমিও কারোর কথায় গুরুত্ব দেই না। হ্যাঁ একদম, কারোর কথা আমি কেননা সবাই আমি রাগও করি না। সত্যি সবাইকে বলবো জামালদার বাড়িতে এসে দেখে যান, জামালদা যখন পটিং করবেন তখন একবার সবাইকে দেখিয়ে দেবেন। প্রত্যেককে বলি তো, প্রত্যেকে ওই তোমরা মানে যদি দেখার দরকার হয়, যদি মনে করো যে না জামালদা মিথ্যে কথা বলছে, হ্যাঁ আমি এই ধরনের একবার হয়েছিল, একজনা মানে মনে মনে অবিশ্বাসী করেছিল, আমাকে বললো তুমি খাবার কি কি বারে দাও। তখন আমি 2 বছর আগের কথা বলছি, আমি রবিবারে খাবার দিই। আমি বলছি কটার সময় দাও, আমি বলছি কটা, ওই ঘুম থেকে উঠি 7টায়, মুখ টুক দিয়ে চাটা খেয়ে ওই 7:30। তা বললো ঠিক আছে। উনি রবিবারে 7টার মধ্যে আমার বাড়িতে চলে, হ্যাঁ শুনেছিলাম একটা ঘটনা এরকম, এটাও আমি ভিডিও বলি না, 7টার মধ্যে চলে এসেছে দেখার জন্য। একদম, হ্যাঁ ভদ্রলোকের সামনেই আমি খাবার দিলাম। সেটাই ঠিক একদম। বন্ধুরা দেখুন, বিশ্বাসী যদি না থাকে তাহলে না অবিশ্বাসী এখানে কারণটা হচ্ছে কি জানো তো, আমি কাউকে ভুল তথ্য, আমি যতটুকু জানি, আমি বলছি না যে আমি সব কিছু জানি, আমি এই কথা বলবো না, সেটা স্বাভাবিক। মানে শেখার শেষ নেই, ঠিক আছে, শেখার শেষ নেই। আর এক একজন এক এক ধরনের পদ্ধতিতে কাজ করে, হ্যাঁ আমি আমার পদ্ধতিতে কাজ করি। আর আমি সবসময় মানে যাতে দেখবো যে অল্প পয়সা খরচার মধ্যে ভালো গাছ। একদম। আর যারা শোয়ের মাঠে যায় তারা তো সবাই আপনাকে চেনে, তারা তো কোনোদিন অবিশ্বাস করবে না। অবিশ্বাস করে কারা? যারা নতুন গ্রোয়ার, যারা 10টা ভিডিও দেখে বেড়াচ্ছে, তারাই অবিশ্বাস করবে। আমি যদি 10 টাকায় মিটে যায়, সেখানে আমি 15 টাকা খরচা করবো না। ঠিক একদম ঠিক। কেন আপনি খরচা করাবেন? লোক কেন খরচা করাবো, স্বাভাবিক ব্যাপার। আর এবছরে আর বছরে তো প্রায় তুমি তো ভিডিও করেছো, হ্যাঁ 150 থেকে 200 লোক আমার ফর্মুলায় গাছ করেছে। একদম। এবছরে অন্তত 400-500 লোক আমার ফর্মুলায়। তাহলে আরে আপনার ভিডিও তো আমার চ্যানেলে 100টার উপরে আছে। কালকেরই এক ভদ্রলোক এসেছিল, উনি এসে, হ্যাঁ ভদ্রলোক রিটায়ার লাইফের লোক, হ্যাঁ তা উনি বলছে যে জামালদা তোমার ফর্মুলায় যে গাছ করে আছে, রেজাল্ট এত ভালো হচ্ছে, হ্যাঁ আর আরও 2-3জন এসেছিল, তাদেরও বললো আর কি যে সত্যি যে আমরা আগে গাছ করতে জানতাম না, উল্টো পাল্টা করতাম, টাকা মানে ওষুধের কাড়ি ওষুধ হয়ে গেছে, খাবার হয়ে গেছে, কিন্তু এখন কোনো নাই, আমার কাছে কনফিডার কাকা আর এই 15 সুফলা এই দিয়ে কাজ করছি। একদম আর কোনো হেডেক নেই, কোনো কিছু নেই, ওপেন ফাঁকায় ছাদে পড়ে আছে। ঠিক কথা কোনো নেই। 1 কিলো 15 সুফলা কিনতে গেলে আমার এই পাশে আমাকে অনেকে বলে দাদা আপনি সুফলা দেন, হ্যাঁ বলছি দাদা এই সামনেই দোকান আছে, আপনি দোকান থেকে কিনে নেন। ঠিক আপনাকে আমি দিতে গেলে যদি 35 টাকা কিলো নেই, ঠিক আছে, আপনি অন্য জায়গায় গিয়ে যদি বলেন যে ও আপনার কাছ থেকে বেশি নিয়ে যায়, না একদম ঠিক। দোকানে যান, দোকানে গিয়ে 10 জনের কাছে জানবে, আপনার কাছে তাই। একদম না জামালদা আপনি আপনার দিক থেকে একদম ঠিক আছেন। বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না। জামালদা কিন্তু অনেক সুন্দর আজকে ভিডিওতে কথাগুলো বললেন। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন, অনেক কিছু জানতে শিখতে পারবেন। সবার মধ্যে শেয়ার করবেন ভিডিওটা, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকে জামালদা আপনার ছাদ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।